কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারের সহিংসতার ঘটনায় একাধিক মামলা হয়েছে সাভার মডেল থানায়। এর মধ্যে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির এক মৃত নেতাকে আসামি করা হয়েছে। 24 জুলাই সাভার মডেল থানায় রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আলমগীর, বয়স 40, এই নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে 18 জুলাই সাভারের ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে 4টি বাস ও একটি ট্রাকে আগুন দেন দুষ্কৃতিকারীরা। ওই ঘটনায় আগুনে পুড়ে যায় জাহাঙ্গীর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। ওই বাসের সুপারভাইজার আলমগীর মামলার বাদী হয়ে 53 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামিদের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় 6 নম্বর আসামি করা হয় আসগর আলীকে। এতে বাবার নাম উল্লেখ করা হয়েছে মৃত আফসার উদ্দিন এবং সাভার পৌর এলাকার B118 জালেশ্বর বাসিন্দা দেখানো হয়েছে। মামলায় উল্লিখিত সাভার পৌর এলাকা জালেশ্বর B118 নম্বর বাড়িতে গিয়ে আসগর আলী নামে কাউকে পাওয়া যায়নি। ওই বাড়ির মালিক মফিজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এই বাসায় আসগর আলী নামে কেউ থাকে না, আগেও কখনো এই নামে কেউ ভাড়ায় থাকেনি। এদিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মৃত আজগর হোসেনের স্ত্রী সোহিলি সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামীর নাম আসগর আলী নয়, আসগর হোসেন। তার বাবার নাম আফসার উদ্দিন। আমার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি 2022 সালে 11 ডিসেম্বর রাজধানী স্কয়ার হাসপাতালে মারা গেছেন। মামলার বাদী আলমগীর ঢাকা পোস্টকে বলেন, যেখানে আমি মামলা দিতে চাইছিলাম না, কারণ আমি কাউকে চিনি না, জানি না কার নামে মামলা দেব। থানা থেকে বলছে মামলা না করলে পোড়া গাড়িটাও পাওয়া যাবে না। পরে বাধ্য হয়ে মামলা করেছি। আমি তো শুধু নিজের নামটা কোনো রকমে সই করতে পারি। আমি তো জানি না এত কিছু কাহিনী হবে। আমি আগে জানলে কখনো বাদী হতাম না। আমার বাড়ি নাটোরে। কার কী নাম, কার কী বাপের নাম আমি কিছুই জানি না। এই বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজামান ঢাকা পোস্টকে বলেন, প্রিন্টিং মিস্টেক বা তথ্যে ভুলের কারণে এমন হতে পারে, তবে তদন্তের মাধ্যমে ভুল সংশোধন করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।